বাবা জাহাঙ্গীর বলতেছেন পীর সব সময়কার জন্য নয়। এই কথা কেউ বলে না, কারণ সত্য বললে ব্যবসা থাকে না, সত্য বলে না। এর জন্য বলে আমি সত্য চাই বাবা জাহাঙ্গীর, আমি সত্য চাই, আমি সাইনবোর্ড চাই না, আমি সত্য চাই, আমি সাইনবোর্ড চাই না। বাবা জাহাঙ্গীর বলেছে তোমরা আমার কাছে দুই একটি ভুল পাইবা, কিন্তু খোদার কসম আমি বলে দিচ্ছি তোমরা আমার কাছে ভণ্ডামি পাইবা না। আমি বাবা জাহাঙ্গীরের কাছে দুই একটা ভুল আছে আমি মেনে নেই, কিন্তু আমি ভণ্ডামি করি না। আমি যদি ভণ্ডামি করি আমি রবের কাছে মৃত্যু কামনা করি, কারণ মৃত্যুই হচ্ছে সবচেয়ে বড় পানিশমেন্ট। মৃত্যুর উপরে কোনো পানিশমেন্ট নাই। সত্য সবাই জানে, সত্য সবাই মানে না, সত্য সবাই জানে, সত্য সবাই মানে না। জান দেওয়া সহজ, দিল দেওয়া আরো কঠিন। এর থেকে বেশি কঠিন হইল পকেটের টাকা দেওয়া। সবাই জানো দিবার চায়, দিল দিবার চায়, মাগার টাকা দিবার চায় না। গুরুরে গুরু দক্ষিণা দিবার চায় না। গুরু দক্ষিণা দিবার আইলে অভাব পইরা যায়, এত অভাব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এত অভাব ছিল না, স্বাধীনের পরে এত আকালা ছিল না। সবাই খালি গুরু দক্ষিণের বেলার, গোরসের বেলায়, মুর্শিদের গোলামির বেলায় হয় না। আর আমি তো সবাই জ্ঞানী, আমি জ্ঞানের সাগর হয়ে বয়ে রয়েছি। আমার কি প্রয়োজন এখানে বসার? যেইখানে আমার মুর্শিদ বৈশা রয়েছে, যেইখানে আমার মুর্শিদ আওলাদ বৈশা থাকতো, এইখানে যে কেউ আলোচনা করলে আমার মুর্শিদ কেবলা বৈশা বৈশা শুনতো। আর আমার গুরু ভাইরা এত বড় বড় মুহাদ্দিস মুফাসসির হয়ে গেছে, তাগো আর কিছু জানার দরকার নাই। তারা সিপাই চাপায় সব জায়গায় যে যেখানে সুবিধা ওখানে মিটিং করবার লইছি। মুর্শিদের দরবারে আসছি শিখতে, মুর্শিদের দরবারে আসছি শিখতে। মুর্শিদ যে কাউকে দিয়ে বলে নিঃসন্দেহে মনে থাকবে, মনে রাখতে হবে তার মধ্যে কিছু না কিছু বাবাই দেখছে, যে হইতে পারে তার মধ্যে ভুল আছে, দেখে দাঁড় করায় দিছে, কইতে থাক পাবলিক জানুক যে ভুল কইতে আছে। হয়তো বা এটাও হইতে পারে যে তার মধ্যে খুবিয়া আছে, এর জন্য দাঁড় করাইছে যে জানুক তার মধ্যে খুবিয়া আছে। চেহারা দেখা কোনোদিন ব্যাককল চিনন যায় না। ব্যাককল চিন হইল কথা ধুই না, কথা শুনলেই বোঝা যায় ব্যাককল। চেহারা দেখলে ব্যাককল বোঝন যায়, আত্মাও দেখে ব্যাককল বোঝন যায় চেহারা দেখলে। এইটা রিন্দির দরবার। রিন্দ কাকে বলা হয়? বাবা জাহাঙ্গীর বলেছে রিন্দ শব্দের অর্থ হচ্ছে যে কামেলেরও কামেল, যে কামেল পয়দা করে তার নাম হচ্ছে রিন্দ। বাবা জাহাঙ্গীরের এক টাইটেল হচ্ছে রিন্দ, বাবা জাহাঙ্গীরের এক লকাবের নাম হচ্ছে রিন্দ। এটা রিন্দের দরবার, এটা মস্তানের দরবার। বাবা জাহাঙ্গীর হচ্ছেন মস্তান, রব্বুল আলামিনের মস্তানি রূপ নিয়ে স্বয়ং সমাসীন। বাবা জাহাঙ্গীর হচ্ছে কালান্দার। কালান্দার কে? কালান্দার সে হয় যার ইচ্ছা ব্যতীত বৃষ্টিও নামে না, বারিশও হয় না। তার ইচ্ছা হলে বারিশ হবে, তার ইচ্ছা ছাড়া কোনো কিছু লড়ে চড়ে না। এর জন্য আল্লাহর সর্বশ্রেষ্ঠ ওলি, ওলিদের ওলি গৌসুল আজম, গৌসুল আজম গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইয়া রব্বুল আলামিন, সমগ্র সৃষ্টি তোমার, হে আমার রব, সমস্ত সৃষ্টি তোমার, কিন্তু হুকুমে চলে আমি গৌসে পাকের, হুকুমে চলে আমার সমগ্র সৃষ্টি। আমি আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালামের হুকুমে চলে। সেই কালান্দারের দরবার এটা, গৌসুল আজম বাবা জাহাঙ্গীর, গৌসুল আজম বাবা জাহাঙ্গীর। এই বাবা জাহাঙ্গীর পৃথিবীতে আগমন করেছেন মানুষকে হেদায়েতের পথ দেখাবার জন্য, হেদায়েত করার জন্য। বাবা জাহাঙ্গীর সেই আল্লাহ রব্বুল আলামিনের একজন অতি উচ্চ মর্যাদা সম্পূর্ণ রসূল।
কেন বললাম? কারণ নবুয়তের দরজা বন্ধ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নবুয়তের দরজা শেষ, বন্ধ, কিন্তু রিসালাতের দরজা বন্ধ সারা কোরআনে কোথাও নাই। কেউ দেখাইতে পারবে না জগতের একজন আলেমও সারা কোরআন থেকে সূরা আল-হাম থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত একটি আয়াত দেখাতে পারবে না খাতামান রসুল, রসুলের দরজা বন্ধ হয়ে গেছে, নাই। এই জন্য রিসালাত চলমান, বহমান। রিসালাত যদি বন্ধ হয় হেদায়েতের দরজা বন্ধ হয়ে যায়। বেলায়েত চলমান, বহমান। বেলায়েত যদি বন্ধ হয়ে যায় হেদায়েতের দরজা বন্ধ হয়ে যাবে। এই আল্লাহর ওলিদেরকেই বলা হয় হাদি। আর এই আল্লাহর ওলিদের মধ্যে যিনি উচ্চ মর্যাদা সম্পূর্ণ সে একজন রসুল। বাবা জাহাঙ্গীর বলেছেন প্রত্যেকটা জাদ্রেল আল্লাহর ওলি এক একজন রসুল। প্রতিটা ওলি কামেলি হচ্ছেন রসুল, কিন্তু তারা নিজেদেরকে রসুল বলে না। কেন বলে না? আল্লাহর হাবিব সরকার দু আলম আবুল কাসিম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার কারণে, মুহাব্বতের কারণে কাফের আশিক হুঁ मैं बंदा इस्लाम ना हूँ। काफिर आशिक हूँ मैं बंदा इस्लाम ना हूँ। बुत परस्ती मेरी जिंदगी है, बुत परस्ती मेरी बंदगी है, बुत परस्ती मेरी दिलदारी भी है। আমি প্রেমের কাফের, কাফের আশিক হুঁ मैं। আমি প্রেমের কাফের, বান্দা ইসলাম না হুঁ। আমি ইসলামের বান্দা নই, ইসলামের গোলাম নই, আমি প্রেমের কাফের। আমার মাযহাবই হচ্ছে প্রেম, আমার ধর্মই হচ্ছে প্রেম, আমার দ্বীনই হচ্ছে প্রেম, আমার নামই হচ্ছে প্রেম। সেই আল্লাহর ওলি বলছে যে কাফের আশিক হুঁ मैं বান্দা ইসলাম না হুঁ। বুত পারাস্তি, বুত শব্দের অর্থ, বুত ফার্সি শব্দ, বুত শব্দের অর্থ হচ্ছে মুর্শিদ, আকা, পীর, রসুল। বুত পারাস্তি, পীর পারাস্তি, হক পারাস্তি। আমার মুর্শিদ প্রেমই হচ্ছে আমার জীবন। বুত পারাস্তি মেরি বন্দেগি, আমার মুর্শিদ প্রেমী হচ্ছে আমার দাসত্ব। বুত পারাস্তি মেরি দিলদারি ভি হ্যায়। আমি আমার পীরের মহব্বতে, আমার মুর্শিদের মহব্বতে আমি আমার জীবনকে উৎসর্গ করে দিয়েছি। খাজা বাবা বলতেছেন জানে মান্নে সালাম বনামে হুসাইন মুনামে গোলামে গোলামানে হুসাইন। জানে মান্নে সালাম, আমি আমার এই জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি। বনামে হুসাইন, বা মানে শহীদ, নামে হুসাইন, হুসাইন বাবার নামের শহীদ। হুসাইন বাবার নামের মধ্যে খাজা বাবা তার নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। জানে মান্নে সালাম বনামে হুসাইন মুনামে গোলামে গোলামানে হুসাইন। মুনামে আমি, গোলামে গোলাম, গোলামানে হুসাইন আমি তো তার গোলাম যে বাবা হুসাইনের গোলামেরও গোলাম। বাবা হুসাইনের গোলাম না শুধু, আমি তার গোলাম যে বাবা হুসাইনের গোলামেরও গোলাম। খাজা বাবা বলতেছে যিনি অখণ্ড ভারতে 4 কোটি মানুষের মধ্যে একা 92 লক্ষ মুসলমান বানিয়েছেন, সেই খাজা বাবা বলতেছে যিনি সুলতানুল হিন্দ, সে বলতেছে যে আমি ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের গোলামেরও গোলাম। বাবা জাহাঙ্গীর এই বাণীটা বলছেন। বাবা জাহাঙ্গীর বলতেছেন আগো স্বর্ণ, স্বর্ণ খাঁটি কিনা আগুনে দিলে ধরা পড়ে। স্বর্ণ খাঁটি কিনা আগুনে দিলে ধরা পড়ে। আর মানুষ খাঁটি কিনা এই স্বর্ণটা ওই মানুষের হাতে দিলেই ধরা পড়ে যায়। যে মানুষ খাঁটি কিনা স্বর্ণটা হাতে দিলেই ধরা পড়ে। মুখের কথা দিয়া মানুষ চেনা যায় না, চেহারা সুরত দিয়া মানুষ চেনা যায় না, লেবাস দিয়া মানুষ চেনা যায় না। মানুষ চেনার সবচেয়ে বড় উপায় হচ্ছে তার সাথে লেনদেন করো আর তার সোহবতে থাকো। সোহবতে লম্বা সময় থাকলে বোঝা যাইব এটা কি।
আর লেনদাল করলে বোঝা যাইব কথার ঠিক আছে না নাই, কথার বরখেলাপ করে না করে না। এর জন্য লেনদেনে মানুষ চিনন যায়। সৌদি আনগো যে টুপি দাড়ি আর যে পাগড়ি পিন্দা থাকে সারাদিন মুরাদে থাকে, সৌদি আনগো এমনি আর কথায় কথা কসম বিল্লাহি ওয়াল্লাহিল আযীম কসম বিল্লাহি মাদিন মউত আল্লাহ এমসিক লেশিন তাকিল কাফালা হাযা হারাম ওয়াল্লাহি কসম বিল্লাহি হাযা হারাম হারাম হারাম। সে বলতাছে আই দেখ, আমি যদি আল্লাহ আমার মৌতের পরে আমারে থাপা দিয়ে ধরবো, কিরে তুই কফলত খাইছস কে? এই কৃত দাসের কামাইনে টাকা খাইছস কে? তোর গোলামের এন থেকে টাকা খাইছস কে? পরে আমারে তো সে হারাম, এটা নিষিদ্ধ, জাহান্নামে দিব। হায় হায় কসম বিল্লাহ আমি মাফি আক্কেল কফলা খামো না। আকামা বানাইবে টাকা দিছেন, টাকা সুদ দেখায় হালাইছে, কফলা খাইব না, আকামার টাকাই খায় হালাইব। এইরকম কসম কাটে কসম বিল্লাহ, আল্লাহর কসম। মুখের কথা দিয়ে চেনা যায় না। ওই যে মাল পানি দিছে তখন দে পুরা মালি গিলা হালাইছে বোয়াল মাছের মতো, তখন বোঝা যায় এটা তো খেক শিয়াল, শরীরে চামড়া বাঘের, কিন্তু যখন ডাক দিছে দেখি শিয়ালের সাউন্ড। তো কাজেই বাবা জাহাঙ্গীর বলেছেন মশারির ভিতরে জিকির করা সহজ, কিন্তু টাকার স্তূপের উপরে ইমান ঠিক রাখা কঠিন। মশারির ভিতরে সারা রাত জিকির করন যায়, কোনো ব্যাপার না, কিন্তু অগণিত টাকার উপরে আপনি যেই অফিসে চাকরি করেন সেই অফিসের মালিক অথবা যেই দোকানে চাকরি করেন সেই দোকানের মালিক যদি ক্যাশ বাক্সে বসায় দেয়, তখন মনটাকে ঠিক রাখা, ধৈর্য ধরা বড় কষ্ট। যে টাকা তো গুণা নাই, দুই এক বান্ডিল মাইরা দিই, একটু সরাই দিই, চিপায় চাপায় বইরা থুই, সব সময় শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে মনের মধ্যে। এর জন্য জিকির করাটা খুব সহজ। দেখেন না সুদখুরো অনেক লেগুনায় বাসে ক্যালকুলেটরের মতো কি করে, একটা তসবি আছে খালি টিপতেই থাকে, আল্লাহর নামও গইনা গইনা টিপে, গইনা গইনা কয়, কিন্তু খায় সুদ, ডাকবার লইছে আল্লাহর নাম, তসবি কথা আছে। আরে সুদখোর, তোর কোনো ইবাদতই নাই, সুদখুরের কোনো ইবাদত নাই। অহনে সুদখুর মসজিদে নামাজ পড়ে, অনেক জায়গায় তো আছে সুদখুরের মসজিদের সভাপতি, এতিমখানার সভাপতি, মাদ্রাসার সভাপতি, সুদখুরি স্কুলের সভাপতি, জুলুমকার, এতিমের সম্পদ মাইরা খাইছে, হকদারের হক নষ্ট করছে, সে যায়া হয়ে রয়েছে মসজিদের সভাপতি। যে রিলিফের জিনিস মাইরা খাইছে সে হয়ে রয়েছে ওয়াজের সভাপতি। এলাকার সবচেয়ে বড় চুরটারে বানায় ওয়াজের সভাপতি। তাহলে ওই ওয়াজের হাল হইব কি? ওই ওয়াজের কি হাল হইব? সুরের সামনে সুরের কথা কোন যাইব? সুরে থাপা দেয়, গল গল্পনায় ধরে বইব। এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে প্রেম আসলে ভয় থাকে না, আর ভয় থাকলে প্রেম থাকে না। প্রেম আসলে ভয় থাকে না, আর ভয় থাকলে প্রেম থাকে না। এর জন্য প্রেমিক সব সময় ভয়হীন। প্রেমের বিপরীত শব্দই হচ্ছে ভয়। ভয় যখন দরজা দিয়া ঢুকে, ভালোবাসা জানলা দিয়া পালায়, আর ভালোবাসা যখন জানলা দিয়া ঢুকে, ভয় তখন দরজা দিয়া পালায়। এর জন্য সবচেয়ে বড় হচ্ছে মোহাব্বত। তুমি মোহাব্বত করো। বাবা জাহাঙ্গীর বলেছে প্রেম করা যায় না, প্রেম হয়ে যায়। প্রেম করা যায় না, প্রেম হয়ে যায়। বাবা জাহাঙ্গীর বলেছেন যে কচুরি পানা নিজে চলতে পারে না, স্রোত কচুরি পানাকে চালিয়ে নেয়। কচুরি পানা নিজে চলতে পারে না, কচুরি পানা স্থির, কিন্তু স্রোত কচুরি পানাকে চালিয়ে নেয়। এই বাবা জাহাঙ্গীর যিনি পৃথিবীর বুকে সুফিজমের উপরে, সুফিবাদের উপরে, আত্মদর্শনের উপরে, ইলমে মারিফতের উপরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব রচনা করেছেন, কিতাব লিখেছেন, যার কিতাবগুলোর সামনে আল্লামা ইকবালের কিতাব, মাওলানা রুমের কিতাব, জামির কিতাব, শেইলির কিতাব, উমর খৈয়ামের কিতাব দুধ পান করা বাচ্চার মতো। যদি ওই রকম কেউ থাকেন, জ্ঞানী গুণী, অহংকার করে বলছি না, মুর্শিদের দরবারে অহংকার করে বলছি না, যদি ওই রকম জ্ঞানী থাকেন, আমন্ত্রণ রইল, উদাত্ত আহ্বান রইল, আমন্ত্রণ রইল, আসবেন। বাবা জাহাঙ্গীরের এই দর্শন দিয়ে, ইলমে মারিফতের বাণী দিয়ে শিখিয়ে দেওয়া হবে, দেখিয়ে দেওয়া হবে, বুঝিয়ে দেওয়া হবে।
আপনিই বলবেন ঠিকই বলেছেন যে বাবা জাহাঙ্গীরের এই দর্শন সর্বশ্রেষ্ঠ। তাই বলে তাদেরকে অস্বীকার করি নাই, তাদেরকে ছোট করি নাই, মাপ চাই। সবাই আল্লাহর কামেল ওলি, কিন্তু জ্ঞানের স্তরে সবাই এক স্টেজে না। মুসা নবী, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল। তাও যেই সেই নবী না, যেই সেই রাসূল না, সে হচ্ছে, সবাই উঠেন বাবা জানাস।